তো এই যে উপরে থেকে যেখানে ছাদ ঢালার সময় যেটা তার ওয়ারিং ফিট করবার নিয়ে যেটা পাইপ বিছিয়ে দিয়েছিল সেই হিসাবে আমরা সব বস্তু বাহিনী ওই হিসাবে কিনুম। এইটা একটা রুম, এই রুমের মধ্যে দুইটা করে বোর্ড হবো। ফার্স্ট এনে মাস্টার যেটা বোর্ড হবো এটা হলো দরজার একদম বগলে থাকবো। তারপরে সেকেন্ড এটা হলো কিচেন, কিচেনের মধ্যেও দুইটা বোর্ড থাকবো, একটা বড় একটা ছোট। তারপরে এটা হলো মাস্টার বেডরুম আর রুম, এই রুমের মধ্যে আমরা দুইটা বোর্ড লাগামো, একটা আপনার এই খিড়কির সাইডে আর একটা হলো এই এম্বুরের সাইডে। তো এনে টিভিও লাগানো যাব, টিভিও লাগামো আর কি। তারপরে আর একটা রুম বাকি আছে, এই রুমে আমরা দুইটা দিমু। তারপরে রুমের ডিজাইনটাও দেখিয়ে দিমু আপনাকে, বিল্ডিং এর ডিজাইনটাও দেখবেন। এই খিড়কির এই সাইডেও আমরা দুইটা করে বোর্ড লাগামো। আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ব্লগ বানাইতেছি আপনার গুনিকে। বেসিক্যালি আমার বাইকটি স্টার্ট করে আমি বাড়ির থেকে বাইরে এলাম। আজকে আমরা কেতাছি আঙ্কেলের একটা বিল্ডিং বানাইছে। সো বিল্ডিং এর মধ্যে যেটা ইলেকট্রিক্যালের কাম, ওই কামটা করার জন্য যেটি লাগতিয়াল বস্তু, ওই বস্তুগুলো ভাবছে যে আমরা কিনে এনে দিম, কারণ ঠিকা দিলে কথা মিস্ত্রিরা মানে অনেক পয়সায় চার্জ করে, বেশি পয়সা চার্জ করে আর কি। তো আমরা মিস্ত্রির কাছ থেকে যেটা লিস্ট আসলে ওই লিস্টটা বানিয়ে নিয়ে নিছি। তো লিস্ট হিসাবে আমরা বস্তুগুলো এখন যাবো কিনবার। তো কিনবার নিগে ফার্স্ট আমরা বিল্ডিংটা আপনাকে দেখে দিতেছি, এই বিল্ডিংটা দেখেন। তো এই যে উপরে থেকে যেখানে ছাদ ঢালার সময় যেটা তার ওয়ারিং ফিট করবার নিগে যেটা পাইপ বিছিয়ে দিয়েছিল সেই হিসাবে আমরা সব বস্তু বাহিনী ওই হিসাবে কিনুম। এইটা একটা রুম, এই রুমের মধ্যে দুইটা করে বোর্ড হবো। ফার্স্ট এনে মাস্টার যেটা বোর্ড হবো এটা হলো দরজার একদম বগলে থাকবো। তারপরে সেকেন্ড এটা হলো কিচেন, কিচেনের মধ্যেও দুইটা বোর্ড থাকবো, একটা বড় একটা ছোট। তারপরে এটা হলো মাস্টার বেডরুম আর রুম, এই রুমের মধ্যে আমরা দুইটা বোর্ড লাগামো, একটা আপনার এই খিড়কির সাইডে আর একটা হলো এই এম্বুরের সাইডে। তো এনে টিভিও লাগানো যাব, টিভিও লাগামো আর কি। তারপরে আর একটা রুম বাকি আছে, এই রুমে আমরা দুইটা দিমু। তারপরে রুমের ডিজাইনটাও দেখিয়ে দিমু আপনাকে, বিল্ডিং এর ডিজাইনটাও দেখবেন। এই খিড়কির এই সাইডেও আমরা দুইটা করে বোর্ড লাগামো। তো বোর্ড লাগাবেন নিয়ে ফার্স্টে যেখানে ইলেকট্রিক্যাল কাম করানো হয় আন্ডারগ্রাউন্ড করে নিয়ে সব কাইটা কুইটা এটার মধ্যে পাইপ বিছানে যায়। আর এটা ফ্রন্টের ডিজাইন, তো এরকম দেখা যাবো বিল্ডিংটা। আরো ফার্স্টে এখন তো ভালো দেখা গেছে না, যখন প্লাস্টার করা হবে তখন খুব ভালো দেখা যাবো। তো আমরা জার্নিটা স্টার্ট করলাম। ফার্স্টে আমরা ভাবলাম যে ববেটা যাবো, ববেটা যাই না দেখো মনে দোকান গুনে বিশ্রামো। ওই দোকানে যদি ববেটা থেকে যদি পাই তাহলে ভালো, নলে আমরা হাউলি নাই বা কলগাছে যাবো। তো ফার্স্ট স্টার্ট করলাম। এটা আপনারা দেখতেছেন, এটা হলো নদীর পার, এটা করারকুম ব্রিজ। এনে দেখতেছেন আপনারা নার্সারি আছে, আর এনে বহুত মানুষ ঘুরবার আহে। এটা একটা পিকনিক স্পটের মতো হয়ে গেছে। মানুষ যদি ভাবে আমাকে ওই লোকেলের মানুষের যদি কোনো ঘুরবার যাম বলে, তাহলে ওরা ম্যাক্সিমাম টাইম এই করারকুম ঘাটপাড়ে আহে। আপনাকে দেখামো এনে একটা একটা করে, মানে দেখতে পারবেন। এনে পুরা জায়গা আছে, মানে মজার জায়গা আছে এনে বয়ে থাকবার জন্য। নদীর পারে বয়ে সবেরই ভালো লাগে। তো আর ম্যাক্সিমাম মানুষ এনে ঘোরাঘুরি করে। বাকি রাস্তাটা আপনারা দেখলে খুবই খারাপ লাগবে, যে এনে রাস্তা খুব খারাপ, বহুত দিন ধরে কাম চলতেছে। কারণ নদী এনে সাত ছাড়তেছে না, মানে নদী যে সিমকে কাম করে নদীতে আয়া ভেঙে হেললে। তো আধা রাস্তা শেষ হয়ে গেছে, এই রাস্তাটা পুরা এনে আসাল। আর এনে পুরা দোকান সোকান বহুত আসাল। এই যে একটা রেস্টুরেন্ট, এটা বহুত দিন আগে খোলা হয়েছিল, কিন্তু বন্ধ হয়ে গেছে এখন, কারণ চলে না অত। ঠিক আছে, কারণ বস্তু ভালো বানাইলে সে না মানুষ আইব। তারপরে এই যে বাড়ি ঘর গুনে যে দেখলেন, এখানে সব ভাঙ্গা মাটি ভাঙ্গা মানুষ। তো এনটা এনে আশ্রয় নিচ্ছে, যেখানে যেখানে মাথাউরি টাইপের বানাইছিল ওদের থাকে। তারপরে এখন আমরা মেলা করছি। আমরা যেরকম কইলাম যে ববেটা যাবো, যেদিনকে গেলাম যাওয়ার টাইমে একটা মাইন্ডে একটা কথা এলো যে মানে পিলপিলির যেটা সংখ্যা, পিলপিলির সংখ্যা খুব বাইরে গেছে বর্তমান রাস্তায়। তো আমাকে আসামে একটা নতুন রুল বাইরেছে, মানে যত পিলপিলিওয়ালা ড্রাইভার আছে ওগো লাইসেন্স থাকার লাগবো আর পিলপিলির রেজিস্টার থাকার লাগবো, তাহলে রাস্তায় চলবার দেবো। সেই জন্য আজকাল দেখি যে পিলপিলির সংখ্যাটা অল্প কমে গেছে ওই রুলটা বাইকের নিতে। বাকি রুলটা লাগু হয় না এবতরি ওবো হয়ে গেলে ভালো হবো, কারণ পিলপিলির সংখ্যা এতই বাড়ছে যে আমরা বাইক নিয়ে হয়তো কার নিয়ে বাইরে বাইরে এলে রাস্তা জাম হয়ে থাকে পিলপিলির জন্য। জান জানা, কারণ পিলপিলি তো একটা 4 হুইলারের মতো জায়গা নেই, আপনারা জানেন ভালো করে। তো এটার অসুবিধার জন্য খুবই একটা মনে খারাপ লাগে যে কোনো মানুষে পিলপিলি চালায়, মানুষ থাকুক না থাকুক ব্যাটারি চার্জ করে চালান যায়, পেট্রোল লাগে না। তো সব মানুষে পিলপিলি কিনে পুরা চালায় আর কি। তারপরে ভাড়া নেওয়ার কোনো নাই, কোনো রুল রেগুলেশনস নাই, এগুলোর কোনো রুলস রেগুলেশন মেনটেন করে না, অত এক্সপিরিয়েন্স নাই তাকে রোডে ভেহিকেল চালানির আগে পরে, লাইসেন্স নাই। এমনি পিলপিলি বাইক বাইরে যায় আজকালে, বা মানুষ গাড়ি ঘোড়া কিনবার গেলে কথা ফাইন্যান্সে যেহেতু বাই করে দেয়, ফাইন্যান্সে বাই করে মানে মানুষের মাথা খারাপ করে দিছে যে 20-30 হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে বোধ যে কোনো ভেহিকেল বাই করান যায়। সেই জন্য আজকাল রোডে বাইরে ভেহিকেল খুব বেশি, মানে যে মানুষের দরকার পড়ে না তারাও এই ভেহিকেল গুনে কিনা রাখে। তো এইভাবে মানে ভেহিকেল যদি চলে থাকে, মানুষ লোনের তলে দাইবে যাবো গা, লোনের ইএমআই দিবার নিকে পাগলা হয়ে যাবো গা। তারপরে আমরা দেখছি যে বহুত মানুষ পিলপিলি কিনে ফার্স্টে চালায় 1 মাস 2 মাস 3 মাস চালায়, যখন দেখে কামাই নাই তখন পিলপিলিটা বেচাইল দেয়, কিন্তু ইএমআইটা তো থাকা জায়গা। সেই জন্য মানুষের
সিভিলও খারাপ হয়ে যায় আর ওখানে বস্তু মানুষে ভাবে না, কিন্তু এটা ভাবার কথা। যে কোনো একটা বস্তু করার আগে আমরা 100 বার ভাবান লাগে যে ওই বস্তুটা আমরা কন্টিনিউ করা হারম না ইন ফিউচারে যদি আমাকে কোনো প্রবলেম হয়ে যায় তখন তো ইএমআই নেওয়ার খুব দরকার পড়ে যাবো, কোনো লোন সোন না নিলে পদা ইনস্ট্যান্ট পয়সা ব্যয় করাটা খুব টাফ। তো তাই আমি নর্মাল মানুষের যে আমার ভিডিও গুলো দেখতেছে তাকে আমি সাজেশন এটাই দিব যে আপনারা যে কোনো একটা বস্তু করার আগে 10 বার ভাববেন। যদি আপনি ইএমআই না চালিয়ে হারেন তাহলে লোন নিয়েন না, নেবে কোনো ভেহিকেল বাই করেন না, যদি দরকার নাই তাহলে বাই করার দরকার না। আর এই যে হবে কার যেটা গেল দেখছেন রাস্তার রুলস রেগুলেশন কোনো নাই, ওভারটেক করে গেল, মানে এক সাইড দিয়ে যাওয়া এক সাইড দিয়ে আওয়া, কিন্তু মানুষ এনে রুলস রেগুলেশন কোনো ফলো করে না, পিলপিলি সিলপিলি। তারপরে কার ড্রাইভাররা অনেক কার ড্রাইভাররাও না মানে বহুত কিছু জানে রুলস রেগুলেশন। তো আমি ওই সব মানুষের কইবার চাই যে রোডে বাইরে পদা অল্প রুলস রেগুলেশন মাইনে চললে পদা সবের জন্যই ভালো হবো। অ্যাক্সিডেন্টের সংখ্যা খুব বাইরে গেছে গা, রিসেন্টলি হাউলি রাস মেলা দেখবার যায় 5 জন পুলাহান মারা গেছে, ডাইরেক্ট মরে গেছে গা। তো এরকম অ্যাক্সিডেন্টের থেকে বিরত থাকবার নিগা রুলস রেগুলেশন মানলে খুব দরকার। আর যেহেতু আমার গোয়েন্দা গাঁও অঞ্চল তো ফগ খুব বেশি পড়ে ঠান্ডার দিন, তো ফগের জন্য মানুষ আধা রাস্তা দেখা হারে না, তো ফগ লাইট সবই যাতে ইউজ করে ওটা মাইনে চলাটা খুব ভালো হবো। তো ফার্স্ট আমরা যাওয়ার টাইমেই মানে যে জৈনা পার হয়ে এই দোকানটা আছে আল আসাম হার্ডওয়্যার দোকান, এই দোকানে আমরা ফার্স্টে পুশ করলাম যে আমাকে যেটা লাগতিয়াল বস্তু ওই বস্তু কিনে আছে না নাই। তো দোকানদারের হাতে কথা কওয়ার পরে আমরা এটাই ভাবলাম যে মানে বপেটা রুডেও মানে বপেটা রুডে যান লাগবে ডাইরেক্ট, নলে বপেটা ওরকম কোনো দোকান নাই যেন সব বস্তু এক দোকানে পাওয়া যাবো। তো আমরা আবার এন থেকে ঘুরে মেলা করলাম, এখন আমরা বপেটাও যাম না হাউলিও যাম না, আমরা ডাইরেক্ট যাবো কলকাছি যেটা আমাকে লোকাল বাজার। তো এনে ফার্স্ট এই দোকানে হোস করলাম, এই দোকানটা যে দেখতেছেন এই যে আমার বাইক এনে খারে রয়েছে, এনে পার্কিং করে আমি দোকানে গেলাম, যাই দেখলাম যে এনে নাইকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এই দোকানেও কিছু বস্তু নাইকে, তো সেই জন্য ওই দোকান থেকেও নিলাম না। তারপরে লাস্ট আমরা এই দোকানে একটা এলাম, এই দোকানে হোস করলাম, দোকানদারে হোস করলাম, দোকানদারের সব বস্তু বাহিনী দেখে করলো যে না আমার এনেও নাই। তো লাস্টলি উপায় না পাই আর একটা দোকান আমরা বিস্টিয়া বাই করছি, এই দোকানটার নাম হইলো MSK এন্টারপ্রাইজ, এটা কলকাতাতে উপস্থিত। তো দোকানদারের লগে কথা কয়ে দোকানদারের বিহেভিয়ার খুব ভালো। তো দোকানদারের কাছে যখন আমরা লিস্ট দিলাম যে আমাকে এই বস্তুগুলো লাগবে, আপনাকেও কই দিতেছি হ্যাভেলসের মডুলার যে কিনা বোর্ড লাগে, মানে ইলেকট্রিক্যাল কাম করার আগে যে কিনা ওয়ারিং করা হয় তখন অনেক একটা বক্স ফিট করা নিয়ে হয়, যদি আপনার আগে পরে RCC বিল্ডিং বানাইছেন তাহলে জানবেন। তো ওই বক্সগুলো ফার্স্টে আমাকে কিনে দেওয়ার লাগে কাম করার জন্যে। তো ফার্স্টে MS বোর্ড 12 মডুলার, 8 মডুলার, 6 মডুলার, 3 মডুলার, মানে ছোটোর থেকে বড় সব বোর্ডগুলো আমরা এনে লিস্ট গুনে দেওয়ার পরে তো দোকানদারের সব লিস্ট গুনে লেখা দোকানদারে কইলো যে সব বস্তু আমাকে এনে পাওয়া যাবো। তো হুইনা খুব খুশি হইলাম। তারপরে দোকানদারে একটা বস্তু দেখেন সব বস্তু বাই করে দিতেছে। তো আমি আপনাকে দেখাই একটা বস্তুর প্রাইস এনে দেওয়া আছে, তো প্রাইস যে কিনে দেওয়া আছে এন থেকে 30% লেস করে আমাকে বস্তু কিনে দিব। তো সব বস্তু এনে বাই করে দিতেছে। আর এই দোকানে সব ধরনের বস্তুই পাওয়া যায়, মানে RCC বিল্ডিং একটা বানানোর জন্য যত কিছু লাগে সব বস্তু এই MSK এন্টারপ্রাইজে সব বস্তুই পাওয়া যায়। আর দোকানদারে মানে খুব জেনুইন মানুষ, মানে বস্তুগুলো একদম প্রাইস আমাকে দেখিয়ে কোনো বস্তু মানে হাইড করে না রাখে সব বস্তু আমাকে ওপেনলি কয়ে দিছে যে এই বস্তুগুলোর দাম কিরকম হয়। তো আপনি দেখেন এটা ফ্লাশ মেটেল বক্স, এটা 3 মডুলার, এরকম করে 6 মডুলার, 12 মডুলার, মানে মডুলার যত বাইরে যাব নাম্বারের সংখ্যা যত বাইরে যাব বোর্ডের সাইজটা বাইরে যাব। তারপরে আমাকে এনে লাগে পলিথিন পাইপ লাগে, হ্যাভেলসের যত MOB আছে, বক্স আছে, তারপরে ক্লিপ আছে, এই সবগুলো বস্তু এই দোকানে আছে, তারও আছে। তারপরে আপনার যা যা লাগে আর কি RCC বিল্ডিং বানানোর সব বস্তু এনে অ্যাভেলেবেল আছে। আর আমাকে যেটি রিকোয়ার্ড বস্তু আসাল সব বস্তুগুলো এই দোকানে আছে। তো আমি দোকানদারে অল্প হেল্প করলাম, এন থেকে বস্তু বাহিনী উঠিয়ে এনে দোকানদারে দিলাম। তো লাস্টলি সব বস্তু যেগুলো দিছে যেগুলো লাগতিয়াল আমাকে সব বস্তু প্যাকিং করে দিল। তো একটা বেচাল হয়েছিল নে যে 14 কেজির আমাকে 10 কেজি পাইপ লাগছাল, কিন্তু পাইপটার যেটা সেট ওটা 14 কেজি, তাও আমরা ওই 14 কেজি নিলাম উপায় না পাই এখন। তারপরে যেটা আমাকে প্রাইস আছে আপনারা দেখতেছেন, আমরা এখান থেকে শপিং করছি 5491 টাকার। তারপরে 2টা প্লেটের দরকার আছে, 2টা প্লেট মানে কাটার, ওই কাটার গুনে ড্রিলিং কাটার গুনে আমরা এন থেকে 2টা নিয়ে নিলাম। তো সব মিলে আমরা 5671 টাকার বিল এনে উঠছে। তো আমরা পয়সা পাতি দিয়ে বাকি সব বস্তু বাহিনী নিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম। আপনারা যদি ফার্স্ট টাইম আমার এই ব্লগটা দেখতেছেন তাহলে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।